বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে, কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানাতে। এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে, ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা, এটা হাদিসের আকারে নিষেধ। একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্প্যাথি থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে, তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে। অসুস্থ হলে চিকিৎসা দিবেন, ক্ষুধার্ত হলে খাবার দিবেন, পিপাসার্ত হলে পানীয় দিবেন, এগুলো সব ঠিক আছে। এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন। কত প্রাণী তো পৃথিবীতে আছে। ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় না যে আপনি বাসায় রাখতে পারবেন না, কুকুরের উপরে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর। এজন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতুন ফিহি কালবুন আও সূরা। যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি, ভাস্কর্য, মূর্তি, ছবি, প্রাণী এগুলো টানিয়ে থাকে প্রকাশ্যে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয়, বরং পাহারাদারের জন্য রাখলে বাইরে কোনো কক্ষে আপনি রাখেন, খাবার দাবার দেয়, সেটা ঠিক আছে। একজন নারী ব্যভিচারিণী, তিনি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। এই হাদিস আছে আমাদের সামনে। অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হতে বলে না, কুকুরকে গণহারে নিধন করতে বলে না, কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না। কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, কিন্তু এর মানে এই না যে সব কুকুর আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন। এটা ইসলামে জায়েজ করে নাই। কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনাহ হবে। কিন্তু এর মানে এই না যে ইসলাম আপনাকে গড়ে তুলতে বলেছে। মজার বিষয় হলো কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে, শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায়। এই জন্য দেখবেন কুকুর ঘরবাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে, অন্য কোনো প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই। কেন? অন্য আরও বহু প্রাণী আছে, সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, বিভিন্নভাবে বিড়াল আছে, কত প্রাণী আছে, সেগুলোকে মানুষ এতটা গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে? কুকুরকে। তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, শয়তান সেটা জানে। এই জন্য মানুষের ক্ষতিগ্রস্ত করবে জন্য সেটাই দেয়। রহমতের ফেরেশতা আসে না, ঈমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই, অনেক দিক থেকে ক্ষতি হয়। কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদ আপদ, রোগবালাই, মুসিবত, এগুলাই আসতে থাকবে অনবরত, এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না। তবে এটা ঠিক, রহমতের ফেরেশতা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি, এক প্রকারের বিপদ বা বহু বিপদের কারণ। তো ওইভাবে বলা যায়, কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় না যে রহমতের ফেরেশতা কুকুর থাকলে কোনো বাসা হইতে সেখানে বিপদ আপদ লেগে থাকে, এইভাবে আসেনি। আল্লাহু আলাম। আমরা খাবার নষ্ট করলে মনে করি কি এটা ফ্যাশনের ব্যাপার আছে না? একটু বেশি পরিষ্কার করে মুছে খেলে মানুষ মনে করে গরিব মানুষ মনে নয়। অনেক মানুষ আছে দেখবেন প্লেট যদি মুছে খায়, একদম চেটে চেটে মুছে মুছে পরিষ্কার করে খেলো, তো দেখবেন অনেকে বলে মানে অনেক খাবার নষ্ট করা সামনে নিয়ে, সেটা তো অনেক পরের কথা। সামান্য একটু প্লেটের সাথে লেগে থাকা খাবার পর্যন্ত নষ্ট করে না অনেকে, এবং এটাই সুন্নাত। কিন্তু দেখবেন যে এইভাবে পরিষ্কার করে খেলে আশপাশ থেকে অনেক লোক বলে যেভাবে খাইতেছো ভাই মনে হয় প্লেট শুদ্ধ খাই ফেলাবা। অনেকে বলে যেভাবে খাইতেছো একদম মনে হয়েছে জীবনে খাওয়ান চোখে দেখো নেই। এরকম কিছু লোক আছে না বলে? এই লোকগুলো তাদের মূর্খতার কারণে এই কথা বলে। ইসলামের চাইতে যৌক্তিক কোনো জীবন বিধান পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনি খাবার কোন যুক্তিতে নষ্ট করবেন? পৃথিবীতে বহু মানুষ খাবার পাচ্ছে না, আপনি কোন যুক্তিতে নষ্ট করবেন? আপনি যে খাবারগুলো নষ্ট করছেন, আপনি সতর্ক হন, নষ্ট না করেন, তাহলে পৃথিবীতে বহু মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সভ্যতার নামধারী, সভ্যতার ঢেকধারী যে মানুষগুলো আমাদেরকে রীতিমতো সভ্যতার সবক দেয়, শিক্ষিত মার্জিত বলে যাদেরকে আমরা মনে করি, তাদের বেশিরভাগ মানুষের ভিতরে যদি দিন না থাকে, ধর্ম না থাকে, তাহলে দেখবেন যে তাদের এই বিষয়গুলোতে তেমন কোনো ভাবলেশ নাই। আমার টাকা আমি নষ্ট করলাম। ইসলাম বলে জি না, আপনার টাকা হলেই আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, এর রাইট আপনাকে দেওয়া হয় না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, খাবার নিয়ে বসছো, খাও পান করো, এই রাইট তোমার আছে। ওয়ালা তুসরিফু, কিন্তু কি করবে না? অপচয় করবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, অপছন্দ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। এজন্য মুসলমান কখনো খাবার অপচয় করবে না, নষ্ট করবে না। কিছু খেলেন, কিছু ফেলে দিলেন, কিছু নষ্ট করলেন, সামান্য খেয়ে বাকিটা ফেলে দিলেন,
এরাবিয়ানদের মধ্যে এই পাপটা আমাদের চাইতে বেশি দেখা যায়, আল্লাহ তাদেরকে মাফ করুক। এতগুলো খাবার নিয়ে বসবে, তাদের চোখের বোক বেশি। আছেন আমাদের দেশে বলে চোখের বোক, এরাবিয়ানদের চোখের বোকটা বেশি। আমরা মাছ টুকরা টুকরা করে খাই, ওরা মাছ টুকরা করে না, নর্মালি খুব কম করে। একদম আননেসেসারি সাইজ হলে ভিন্ন কথা। নর্মাল 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের মাছও তারা গোটা গোটা ফ্রাই করে। তারা কেটে কেটে খাওয়াটা পছন্দ করে খুব কম। আমরা টুকরা টুকরা গোস্ত করি, তারাও করে, খুব রেয়ার। তাদের যদি টুকরা করে, টুকরাগুলো অনেক বড় বড়। আর না হলে নর্মালি গোটা খাসি হয় 4 টুকরা করবে একটা খাসিকে, আপনাদের গোটাই খাবে। এখন এই গোটা খাসি খাইতে গিয়া দেখা যায় যে কিছু খাইছে, কিছু নষ্ট করছে। আর ভাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি পরিমাণ ভাত মিডিল ইস্টে মানুষ নষ্ট করে, সেটা একমাত্র আল্লাহ তাআলা বলে। যাই হোক, তাদের পাপ তাদেরকে পাবে। আমরাও অনেকে অপচয় করি। আমাদের দেশে দেখা যায় যার টাকা পয়সা আছে, বিয়েতে শাদিতে বিভিন্ন উপলক্ষে, অথবা অনেকে ফ্যাশনের চোটেও খানা নষ্ট করে। আছে না, ফ্যাশন দেখাইতে গিয়া অনেক সে পারে দেখাইতে গিয়া সে খানা নষ্ট করে। এগুলো কবিরা গুনাহ, সগীরা কোনো গুনাহ না, ছোট কোনো গুনাহ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে দুমায়া নষ্ট করলো না, আপনি মুসলমান হিসেবে কি কোনো অনুমোদন করতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও খানা খেতে বসতেন, অনেক লোক সাথে বসতো, সবার প্লেটগুলো যদি রাখা হতো একসাথে খাবারের পরে দোয়া ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট বহু মানুষের প্লেট থেকে আলাদা করতে পারবো, শুধুমাত্র তার প্লেট দেখে যে তিনি কত পরিষ্কার করে খানা খান, এরকম পরিষ্কার কেউ করে খেতে পারে না। তাহলে দেখেন, গোটা খানা নষ্ট করা, অপচয় করা তো পরের কথা, প্লেটের কোনাকাংশিতে কোথাও খাবার থাকলেও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে খেয়ে ফেলতেন। এবং তিনি বলতেন যে লা তাদরুনা ফি আইয়্যিতি আমিকুমুল বারাকা, তোমাদের প্লেটের কোন খাবারে বরকত আছে তুমি জানো না। যেটা পড়ে গেছে হতে পারে সেটাতেই কল্যাণ আছে, ওটাতে তোমার জন্য শেফা আছে, অথচ তুমি ফেলে দিলে। এই জন্য কোনো খাবার নষ্ট করা যাবে না।